এই প্রমাণটা পরীক্ষায় সৃজনশীল হওয়ার আগে আসতো, সৃজনশীল হওয়ার পর থেকে এই প্রমাণ পরীক্ষায় আর খুব বেশি আসেনি, বাট খুবই ইম্পর্টেন্ট। এটা বোর্ড পরীক্ষায় সৃজনশীল হওয়ার আগে এত বেশি আসতো যে এখনও কিন্তু সৃজনশীল হওয়ার পরেও যে কোনো বছর চলে আসতে পারে। কি বলছে দেখো, লেফট হ্যান্ড সাইডটা দেখো, লেফট হ্যান্ড সাইড NCR প্লাস NCR মাইনাস 1। তো ভাইয়া প্রমাণে অবশ্যই NCR এর যে মেইন সূত্র বসাবা। দেখো আমরা NCR এর মেইন সূত্র কি শিখছি, n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এই মেইন সূত্র লিখে তারপর কাটাকাটি করবা, কাটাকাটি করে উত্তর মিলাবা। দেখো NCR কি হবে, জাস্ট লিখে সূত্রটা, n ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল প্লাস, এটা কি হবে, n এর জায়গায় বসবে n, ঠিক আছে, r এর জায়গায় বসবে r মাইনাস 1, r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু n থেকে এটা বিয়োগ n মাইনাস r মাইনাসে মাইনাসে প্লাস 1 ফ্যাক্টোরিয়াল। এইবার দেখো ভাইয়া এখানে আছে খেয়াল করে দেখো n ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল কমন নেওয়া যায়। আবার এখানে দেখো আছে r ফ্যাক্টোরিয়াল, এখানে r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। এই দুইটার মধ্যে কি করলে কমন নেওয়া যাবে? ভাইয়া তোমাদের তো এই সূত্রটার কথা মনে আছে নিশ্চয়ই, যে n ফ্যাক্টোরিয়াল সমান লেখা যায় n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। ভাইয়া কমতে কমতে এক করে কমতে কমতে যে কোনো সময় গিয়ে তুমি ফ্যাক্টোরিয়াল দিয়ে থামাই দিতে পারবা, অথবা তুমি চাইলে এইভাবে লিখতে পারো, ধরো n ফ্যাক্টোরিয়াল সমান n ইন্টু n মাইনাস 1, তারপর ধরো n মাইনাস 2, ধরো এখানে গিয়ে ফ্যাক্টোরিয়াল দিলা, কোনো সমস্যা নাই। অথবা কেউ চাইলে n মাইনাস 3-তে গিয়েও ফ্যাক্টোরিয়াল দিতে পারে, এক করে কমতে থাকবে। তবে এখানে আমরা এই সূত্রটা ইউজ করলেই হবে। এইটা জাস্ট এই পর্যন্ত একটা পদ কমাইয়ে এই পর্যন্ত লিখলেই হবে। দেখো এখানে আছে r ফ্যাক্টোরিয়াল, এখানে r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। তো এটা বড়টাকে ছোটোর মতো বানাবো। ভাইয়া দেখো আমরা বড়টাকে ভাঙিয়ে ছোট বানাইতে পারবো, এক এক করে কমাইতে পারবো। তো এখন কি করবো খেয়াল করে দেখো, এই যে এখানে উপরে আছে n ফ্যাক্টোরিয়াল, এই r ফ্যাক্টোরিয়ালকে লেখা যাবে r ইন্টু r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, r ইন্টু r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। এটা করার পরে কি করা যাবে, এইটা কমন নেওয়া যাবে, দেখছো r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল কমন যাবে। আর এই দুইটার মধ্যে বলো তো কে বড়, n মাইনাস r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r প্লাস 1 ফ্যাক্টোরিয়াল। যেটা বড় সেটাকে ছোট বানাবো ভেঙে। তো এইটা বড়, তো এইটা যেমনে সেমনে থাকুক, এইটাকে ভাঙবো আমরা, ঠিক আছে। দেখো এটা যেমনে সেমনে থাক, n মাইনাস r ফ্যাক্টোরিয়াল প্লাস উপরে n ফ্যাক্টোরিয়াল, নিচে আছে r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। আর এটাকে ভাঙবো, ধরো আগে লিখে ফেলবো n মাইনাস r প্লাস 1, যেটা আছে এটা লিখে ফেলবো, তারপর 1 কমাবো, এখান থেকে 1 কমলে জাস্ট n মাইনাস r থাকবে, n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এইবার কমন নিলেই ম্যাথ শেষ। দেখো এই যে n ফ্যাক্টোরিয়াল কমন, n ফ্যাক্টোরিয়াল কমন, r মাইনাস 1, দেখো r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল এটা কমন, r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল এটা কমন। তারপরে এই যে n মাইনাস r ফ্যাক্টোরিয়াল এইটা কমন, n মাইনাস r ফ্যাক্টোরিয়াল এটা কমন। তো কমন নিলেই এখন ম্যাথ শেষ, বাকিটা তোমরা নিজেরাই পারবে, আমি জাস্ট এই কমন নেওয়াটা দেখাই দিচ্ছি। কমন নিলে n ফ্যাক্টোরিয়াল কমন, r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল কমন, n মাইনাস r ফ্যাক্টোরিয়াল কমন, এখানে থাকবে 1/r, উপরে কিছু নাই মানে মনে মনে ধরো 1 আছে, একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, 1/r প্লাস এখানে জাস্ট এটা থাকবে, উপরে কিছু নাই মানে মনে মনে 1 আছে, n মাইনাস r প্লাস 1। এতটুকু বুঝতে পারলে বাকিটা তোমরা পারবা, এতটুকু বুঝতে পারলে বাকিটা পারবা। কি করছি দেখো, এইটাকে সূত্রে ভাঙাইছি, এটাকে সূত্রে ভাঙাইছি, তারপর কমন নেওয়ার জন্য এখানে n ফ্যাক্টোরিয়াল কমন যায়, r ফ্যাক্টোরিয়ালকে এটার মতো বানাইছি, r ইন্টু r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল লিখছি। এই দুইটার থেকে কমন নেওয়ার জন্য এই বড়টাকে ভাঙছি, n মাইনাস r প্লাস 1 ইন্টু এখান থেকে 1 কমলে n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এরপরে কমন নিছি, এখন কমন নেওয়ার পরে এই যে দেখো আমরা এই পর্যন্ত করে দিছি, আমি এই যে কমন নিছি, এটা কমন নিছি, দেখো এই যে n ফ্যাক্টোরিয়াল, নিচে আছে r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল এবং n মাইনাস r ফ্যাক্টোরিয়াল কমন। তারপরে এটাকে জাস্ট লসাগু করে যোগ করো, লসাগু করে যোগ করো, লসাগু করে যোগ করলে এটা আসবে। তারপর এইখানে খেয়াল করে দেখো, এই যে লসাগু করে যদি তুমি যোগ করো, যোগ করার পর এটা আসবে। তো এখানে তুমি খেয়াল করে দেখো, এখানে আছে n ফ্যাক্টোরিয়াল, এখানে n প্লাস 1, গুণ করো, আগে n প্লাস 1টাকে আগে লিখো, n প্লাস 1 ইন্টু n ফ্যাক্টোরিয়াল, এখানে r ইন্টু r মাইনাস r ফ্যাক্টোরিয়াল, এখানে n মাইনাস r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r প্লাস 1। খেয়াল করে দেখো প্রত্যেকটা ক্ষেত্রে সহগটাকে আগে লিখো, তারপরে ফ্যাক্টোরিয়ালটা লিখো। সহগ মানে ধ্রুবক, ধরো এটা ধ্রুবকটা তারপরে ফ্যাক্টোরিয়াল, ধরো ধ্রুবকটা বা ভ্যালুটা তারপরে ফ্যাক্টোরিয়াল। এখন এইভাবে লেখার পর এই লাইনে কিন্তু কাজ শেষ, এই লাইনে কাজ শেষ কেন? কারণ খেয়াল করে দেখো n প্লাস 1 ইন্টু n ফ্যাক্টোরিয়াল মানে কি n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল, কারণ যে কোনো সংখ্যা এবং তার সাথে এক ছোট সেটার ফ্যাক্টোরিয়াল মানে কি আগেরটার ফ্যাক্টোরিয়াল না,
দেখো ধরো ওয়েট, মনে আছে তোমাদের এই জিনিসটা শুরুতে পড়েছিলাম 5 ফ্যাক্টরিয়াল সমান 5 ইন্টু 4 ফ্যাক্টরিয়াল, মনে আছে? বা ধরো n ফ্যাক্টরিয়াল সমান n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল। তো উল্টা করে দেখো, এই যে এখান থেকে এটা লেখা যায় 5 ইন্টু 4 ফ্যাক্টরিয়াল, এটা সমান কি লেখা যায় 5 ফ্যাক্টরিয়াল, তাই না? তো দেখো n প্লাস 1 ইন্টু n ফ্যাক্টরিয়াল, এক কমছে, এটাতে এটা এক ছোট, তাহলে যদি এরকম হয় যে এটা ধরো 5 এটা 4 ফ্যাক্টরিয়াল, তো এটা সমান 5 ফ্যাক্টরিয়াল লেখা যাবে, বড়টার ফ্যাক্টরিয়াল। ঠিক আছে, কীভাবে দেখো, এই যে r ইন্টু r এর চেয়ে এক কমছে, তাহলে এটা সমান লেখা যাবে r ফ্যাক্টরিয়াল। আবার এটা দেখো n মাইনাস আর প্লাস 1 তার সাথে এক কমছে, ফ্যাক্টরিয়াল, তাহলে এটাকে লিখে যাবে n মাইনাস আর প্লাস 1 ফ্যাক্টরিয়াল। এই যে বুঝছো, বুঝছো কথা বুঝছো? এই যে এই সূত্রটা বসেছে, এই যে এখান থেকে এটা লিখছে, কোনো একটা সংখ্যা এবং তার সাথে এক ছোট সংখ্যার উপর ফ্যাক্টরিয়াল, এটা গুণ আকারে থাকলে সেটাকে বড়টার ফ্যাক্টরিয়াল আকারে লেখা যায়, বড়টার ফ্যাক্টরিয়াল। তো দেখো এখানে বড়টা হচ্ছে n প্লাস 1 ফ্যাক্টরিয়াল, এখানে বড় হচ্ছে r ফ্যাক্টরিয়াল, এখানে বড় হচ্ছে এটার ফ্যাক্টরিয়াল, বুঝছো? এইবার এখান থেকে ডিরেক্ট উত্তর লিখে দিবা, শেষ। এখান থেকে ডিরেক্ট উত্তর লিখে দিলেই ফুল মার্কস। কেন? কারণ এখানে রাইট হ্যান্ড সাইডে কি আছে দেখো, রাইট হ্যান্ড সাইডে আছে n প্লাস 1 cr, n প্লাস 1 cr। তো দেখো এই যে n প্লাস 1 নিচে r ফ্যাক্টরিয়াল এবং এইখান থেকে এটা বিয়োগ হয়েছে, দেখো এটা থেকে এটা কি হয়েছে, বিয়োগ হয়েছে। এই সূত্র কি, n প্লাস 1 cr মানে n প্লাস 1 ফ্যাক্টরিয়াল আর নিচে r ফ্যাক্টরিয়াল ইন্টু এটা থেকে এটা বিয়োগ। তো দেখো এই যে এটা থেকে কিন্তু এটা বিয়োগ হয়েছে, দেখো n প্লাস 1 থেকে r বিয়োগ হয়েছে, যে n প্লাস 1 থেকে r বিয়োগ। তোমার এই মাস্কের লাইনটা না লিখলেও চলবে, এটা তো বোঝাই যায়। n প্লাস 1 cr মানে উপরে n প্লাস 1 ফ্যাক্টরিয়াল আর নিচে হবে কি r ফ্যাক্টরিয়াল ইন্টু n প্লাস 1 থেকে r বিয়োগ করলে n প্লাস 1 মাইনাস r ফ্যাক্টরিয়াল, শেষ। বুঝছো? তো এই প্রমাণটা সৃজনশীল হওয়ার পর, ভাইয়া সৃজনশীল হওয়ার পর পরীক্ষায় প্রমাণ আসে কম, বাট এই প্রমাণটা এত বেশি আসতো যে সৃজনশীলেও এটা আসার সম্ভাবনা অনেক বেশি। কাজে এই প্রমাণটা অবশ্যই দেখে রাখবা, খুবই ইজি ভাইয়া। রাইট হ্যান্ড সাইড যেহেতু দেওয়া আছে, তো তুমি তো অ্যাটলিস্ট এই পর্যন্ত যাইতে পারলে তারপর তো এটা মিলে অ্যাটলিস্ট দিয়ে আসতে পারবা, তাই না? কারণ তুমি তো ব্যাকওয়ার্ড যদি আসো যে এইটা সমান এটা লেখা যায়, এখান থেকে তো এখানে চলে আসা যায়, যদি মাঝখানে কোনো লাইন ভুলে যাও উল্টাল মিলাই দিবা, বুঝতে পারছো? আর এটা কিন্তু এমসিকিউতে আসে, এই যে এই প্রমাণটা এমসিকিউতে আসে, বহুপদী সমাপ্তি সূত্রকে আসে যে এইটা সমান এইটা, এটা সঠিক কিনা, বুঝছো? মুখস্থ করে ফেলো, এনসিআর প্লাস এনসিআর মাইনাস 1, এনসিআর মাইনাস 1 কি হবে, n প্লাস 1 cr।